মুসলিম দেশগুলোর সাথেই বারবার অন্যায় করা হয়। প্রথমে ইরান, তারপরে সেনেগাল, এবার তো মিশরের সাথেই অন্যায় করা হলো। মানে মুসলমান দেশগুলোর সাথেই কেন জানি বারবার অন্যায় করা হয়। আর্জেন্টিনাকে সমর্থন দিয়ে মিশরের সাথে যে অন্যায়টি করা হয়েছে, এটিকে মানার মতন থাকতেছে প্রতিবেদনে। সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ইরান, এরপর সেনেগাল, এবার ফিফার সর্বশেষ শিকার মিশর। বিশ্বকাপে সব শত্রুতা যেন মুসলিম দেশের উপরই, আর সেখানেই ভুক্তভোগী এই দেশগুলো। যেখানে তাদের উপর হওয়া অন্যায় এড়িয়ে যাওয়া হয়, তখন অন্ধের মতো চোখ করা হয়, অথচ পান থেকে চুন খসলেই দেওয়া হয় শাস্তি। আর্জেন্টিনা ও মিশর ম্যাচে ছিল নাকি? মিশরের বিপক্ষে শুধু আর্জেন্টিনার 11 জন খেলেনি, খেলেছে রেফারি, খেলেছে পুরো ফিফা, যেখানে ভুক্তভোগী আরো এক মুসলিম দেশ। 2-2-4 মেলালে দেখবেন এই দৃশ্য নতুন নয় মোটেও। অথচ দিনটা মিশরের জন্য ইতিহাস রচনা করার একদিন হওয়ার কথা ছিল। শুরুতে হেডে 1 গোল, এরপর জিকুর দারুণ কাউন্টার অ্যাটাক থেকে গোল, কি ছিল না মিশরের। কিন্তু এই মিশরকে আটকাতে রেফারির একের পর এক বাজে সিদ্ধান্ত, তাতে এই ভুক্তভোগী দলটি ম্যাচের 21 মিনিটে পেনাল্টির বাজি মিশরের বিপক্ষে, যেটা নিয়ে আছে বিতর্ক। এরপর 56 মিনিটে বাতিল হলো মিশরের গোল, দেয়া হলো বিল্ড আপে ফাউলের অজুহাত। অথচ 91 মিনিটে যখন আর্জেন্টিনা করলো গোল, তখনও দেখা যায় একই ফাউল, কিন্তু সেই সময় ফাউলের বাঁশি বাজায়নি রেফারি, দেয়া হয়নি কোনো কল। উল্টো প্রতিবাদ করতে আসলে একের পর এক টিম মেম্বারদেরকে দেয়া হয় কার্ড। মুসলিমদের সাথে এমন আচরণ নতুন নয়। এর আগে ইরানকে বিদায় করতেও প্রচারণা চালিয়েছে আমেরিকা, যেখানে শেষ মুহূর্তে বাতিল হওয়া ইরানের গোল। সেনেগালের সাথেও হয়েছে অন্যায়। ম্যাচ শেষের আগে আগে তাদের বিপক্ষে দেওয়া হয় পেনাল্টি। যখনই মুসলিম দেশরা দাপট দেখানোর চেষ্টা করছে, তখনই আটকে রাখা হয়েছে তাদের।